আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি জুই। একদিকে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মায়েদের হাতে টাকা তুলে দিচ্ছে সরকার, অন্যদিকে মদের দোকান থেকে ঘুরপথে সাধারণ পকেটে সেই টাকা গোসাবাড়ি ফেরত তুলে নিচ্ছে সরকার। কি অদ্ভুত সমাপতন, তাই না? মাদ্রাজ হাইকোর্টের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং তার সূত্র ধরে আমাদের রাজ্যের মদ নীতি নিয়ে প্রশ্ন উঠছে। মাদ্রাজ হাইকোর্টের সাম্প্রতিক একটি রায়ে মদের পরিমাণ নির্ধারণের বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এআইএডিএমকে এর প্রাক্তন বিধায়ক এস শ্রীধরন একটি জনস্বার্থ মামলায় দায়ের করে আদালতে জানিয়েছিলেন, মদের বোতলে মদ্যপানের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা হোক এবং রাজ্যে মদের দোকান কমানো হোক। তার যুক্তি ছিল, অতিরিক্ত মদ্যপানের কারণেই নাকি পরিবারে হিংসা এবং অল্প বয়সে মৃত্যুর ঘটনা ঘটছে। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি এম শ্রীবাস্তব এবং বিচারপতি সুন্দর মোহনের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্টই জানিয়েছে, কোনো ব্যক্তি কতটা মদ খাবেন তা মদের বোতলে কি লেখা থাকতে পারে? বিচারপতি আরও বলেছেন, যখন মদের গায়ে মদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক লেখা আছে, তখন আদালত এই পরিমাণ নির্ধারণের নির্দেশ দিতে পারে না। মদের দোকানের সংখ্যা কমানোর বিষয়টি সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত, যেখানে আদালতের হস্তক্ষেপ সম্ভব নয়। এই রায়ের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আমাদের রাজ্যের মদ নীতি নিয়ে। এখানেও কি কোথাও মদের বোতলে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কতটা মদ খাওয়া উচিত? পশ্চিমবঙ্গে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে দেওয়া টাকা মদের ব্যবসার মাধ্যমে সরকারের ঘরেই ফিরে যাচ্ছে? তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গেও তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের মতো একটি সরকারি সংস্থা মদের পাইকারি ও খুচরো বিক্রয়ের বিষয়টিকে নিয়ন্ত্রণ করে। সরকারের রাজস্বের একটি বড় অংশ আসে এই মদ বিক্রি করেই। সরকারের এই দ্বিমুখী নীতি কি আদৌ যুক্তিযুক্ত? একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, আবার অন্যদিকে মদকে সহজলভ্য করে অপ্রত্যক্ষভাবে সেই টাকা ফিরিয়ে নেওয়া হচ্ছে। এই নীতির ফলে সমাজে নিম্নবর্গ শ্রেণীর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। মদের পেছনে টাকা খরচ করেই আমাদের পরিবার নেমে আসছে আর্থিক অনটন, বাড়ছে গার্হস্থ্য কলহ। সরকার কি সত্যি জনগণের স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে, নাকি কেবল রাজস্ব সংগ্রহই তার মূল উদ্দেশ্য? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে। তাই শেষ পর্যন্ত হাতে পাওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি শেষমেশ বোতলের তলায় তলিয়ে যাচ্ছে, নাকি সত্যি তা মানুষের জীবনে জীবনযাত্রায় ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। জনগণ এই সিদ্ধান্তের আসল বিচারক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।